কপালে সুখ থাকে তাহলে আপনার গ্রন্থকার বলছেন যে অন্য তোমায় দুঃখ দিল এটা মনে করা ঠিক না। পর দাদাতিথি কুবুত্তিরেশা, দুঃখ দিল না, ওই লোকটা এসে আমাকে শাস্ত্রটা চড় মেরে চলে গেল, দুঃখ দিল না, আমি কিছু বলবো না, বুঝছেন না? এই চড়টা তুমি আগে কাউকে মেরেছিলে, ওটা ফেরত এলো মাত্র। দৃষ্টান্ত দিচ্ছেন যে বাড়ির মালিক বাজারে গেছেন, বাজার করে ব্যাগটা যে বাড়ির যে কাজ করে লোকটা তার মাথায় দিয়ে বললেন যে ব্যাগটা বাড়িতে দিয়ে আয়। সে তো ব্যাগটা নিয়ে বাড়িতে গেছে, নামিয়ে দিয়েছে। বাড়ির গিন্নিমা ব্যাগটার মধ্যে দেখলেন এটা পচা বেগুন। তিনি কি তখন চাকরকে ঠাস করে চড় মেরে দেবেন? এই পচা বেগুনটা আমি তো আমি নাই মা, মালিক পাঠিয়েছে, মালিক পাঠিয়েছে, আমি শুধু পৌঁছে দিয়ে গেলাম, আমি আনি না। বলছেন তোমাকে যে লোকটা দুঃখ দিল, সে দুঃখ দেয় নাই, সে বয়ে এনেছে মাত্র দুঃখটা, পাঠিয়েছে মালিক তোমার কাছে এসে পৌঁছেছে। দেবশ্রী বলছেন ধ্রুবকে যখন তখন মনে করবে পাপ ক্ষয় হচ্ছে, আর যখন সুখ পাবে মনে করবে পুণ্য ক্ষয় হচ্ছে। এই তোমাকে তোমার কর্মফল ভোগ করতে হবে। কর্মানাম অবশ্য ভোগ্যতা, এর থেকে মুক্তি পাওয়া যাবে না। দেহি কর্মানুবহুবশ। তখন বলছেন যে দেহ তো শেষই হয়ে যাবে, কিন্তু দেহাভাবে ন ভোগা সিদ্ধা কঞ্চিত কালম ভোগার্থং দেহ রক্ষা যুক্তইব। দেহই থাকে না রাধে, তাহলে কর্মফল ভোগটা করবো কি দিয়ে? তাহলে কিছুদিন বেঁচে থাকা ভালো। তাহলে এই দেহতে অনেকদিন বাঁচবো, বেঁচে কর্মফলটা ভোগ করে তারপর যাব। দেহ না থাকলে কর্মফল ভোগ করবো কি করে? ভাগবত বললেন, বন্ধু, এ দেহ ছাড়বার আগেই তোমার কর্মফল অনুযায়ী অন্য দেহ তৈরি হয়ে যায়। দেহ নাশ হয়, দেহের বিনাশ হয়, দেহির তো বিনাশ হয় না। তুমি এই দেহতে ভোগ করবে না, দেহি কর্মানুগোবশ দেহান্তর মানপ্রাপ্য প্রাপ্তানন্তর দেব, অন্য দেহ লাভ করে সেখানে ভোগ করবে। এই জন্মে তাহলে ভোগ করতে হবে না, বলে এই জন্মেও ভোগ করতে হবে। এর প্রারব্ধ কর্ম অপ্রারব্ধ কর্ম বলেছেন না, যেটা ভোগ করতে হচ্ছে, যেটা ভোগ করতে হবে, এই জন্মেও ভোগ করতে হবে। বলে আমি এত পূজা আর্চা করি, এত তীর্থ ভ্রমণ করি, হয়তো কর্মফল ক্ষয় হতে পারে কিন্তু শেষ হয় না, দাগ রেখে যায়। হ্যাঁ, সৎকর্ম করার ফলে কর্মফল ক্ষয় হয় কিন্তু শেষ হয়ে যায় না। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন মহাজনের মুখে শোনা ভীষ্মদেবের প্রসঙ্গে, যে যখন ভীষ্মদেব শরশয্যায় শুয়ে আছেন, সকলে গেছেন দেখা করতে, সকলে গিয়ে প্রণাম করছেন ভীষ্মদেবকে। ভীষ্মদেব মনে মনে ভাবছেন, আমি যার জন্য অপেক্ষা করে আছি সে কখন আসবে। ভাবতে ভাবতে প্রভু গিয়ে হাজির। শ্রী গোবিন্দ প্রণাম করে দাঁড়িয়েছেন, কথা হচ্ছে। ভীষ্মদেব জিজ্ঞাসা করছেন যে প্রভু, আমি তো সারা জীবন তোমাকে ভজনা করেছি, বীর রসের সাধক, আমি তো সারা জীবন তোমার দাস হয়ে রয়েছি, তাহলে আজকে আমার এত কষ্ট কেন? একটা সুচ শরীরের মধ্যে বিঁধলে পরে কত কষ্ট হয়, আর সারাটা শরীরে তীর বিঁধে আছে। ভাবো তো একবার কিরকম কষ্ট ভীষ্মদেবের, কি কষ্ট, কি যন্ত্রণা।
এত অতির বিধে আছে শরীরে, আমি তো অসৎ কর্ম করি নাই, তোমার ভজনা করেছি, তাহলে আজকে আমার এত কষ্ট কেন? ভগবান বলছেন, ভীষ্মদেব মনে পড়ে যখন রাজসভায় দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানছিল, দ্রৌপদী ছুটে ছুটে যাচ্ছিলেন একজনের কাছ থেকে আরেকজনের কাছে, আমাকে রক্ষা করো। বড় বড় রথী মহারথী সব রয়েছেন, সকলে রয়েছেন, ভীষ্মদেবের কাছে গেছেন দ্রৌপদী, দাদু তুমি থাকতে তোমার সামনেই অপমান, ঘরের বউয়ের অসম্মান, নারীর অমর্যাদা তুমি রক্ষা করো। মনে পড়ে ভীষ্মদেব তুমি একটা কথাও বলো নাই, তুমি ভয়ে চুপ করেছিলে। দ্রৌপদী হাহাকার করে কাঁদছেন, চোখের জল পড়ছে ঝরঝর করে, তার উত্তরে তুমি কোনো প্রতিবাদ করো নাই। তুমি অন্যায় করো নাই সত্যি কথা, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করো নাই, তুমি মুখ বুঝেছিলে। তাই যেন ভীষ্মদেব ওই দ্রৌপদীর চোখে যত ফোঁটা জল পড়েছিল, ওই চোখের জলগুলো তীর হয়ে আজকে তোমাকে বিদ্ধ করছে, তাই তোমায় কষ্ট পেতে হচ্ছে। তুমি অন্যায় করো নাই, কিন্তু অন্যায়ের প্রতিবাদও করো নাই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমবায়ে। প্রতিবাদ কর্মফল এই জন্মেরটা এই জন্মেও ভোগ করতে হয়, ভোগ করতেই হবে। তাহলে ভজনের কি লাভ হলো? হ্যাঁ, আমি অসৎ কর্ম করেছি, আগে বুঝি নাই, অনেক অসৎ কাজ করেছি, এখন বুঝতে পারছি যে ঠিক করি নাই। তাহলে আমি যদি সৎ পথে চলি, সৎ চিন্তা করি, সৎ ভাবনা করি, আমার সেই কর্মগুলো ক্ষয় হবে না? হ্যাঁ, কমে যাবে, কষায় অল্প একটু থেকেও যাবে। তোমার যতটুকু হওয়ার কথা ছিল, যতটুকু শাস্তি পাওয়ার কথা ছিল, ততটুকু পাবে না, কিন্তু একটু দাগ থেকে যাবে। কিরকম দৃষ্টান্ত দিচ্ছেন গর্গ সংহিতা থেকে। দুইজন সাধু, আমি তো মনে করি যে আমি বেশ সদাচারী, আমার গলায় তুলসীর মালা আছে, আমার কপালে তিলক আছে, জয় রাধ। আমরা প্রসঙ্গে ফিরে আসি। দেহে পঞ্চত্ব মাপন্নে দেহি কর্মানুগোবশ দেহান্তরম অনুপ্রাপ্ত প্রাপ্তনং তজতে বহু। আমি মনে করতে পারি যে আমার আর কর্মফল কি হবে, আমি তো অনেক দিন ধরে সদাচারী, অনেক দিন ধরে আমার খুব নিষ্ঠা, আমার তো আর এখন এসব আমাকে স্পর্শ করবে না। উত্তরে বললেন যে তোমার অনর্থ বাধা ভগবত দর্শনের আগে পর্যন্ত থেকে যাবে। একদেশবর্তিনী বহুদেশবর্তিনী প্রায়িকী পূর্ণা আত্যন্তিকী, যে অনর্থ নিবৃত্তি। হরিভজন আরম্ভ করলাম, আরম্ভ করবার সঙ্গে সঙ্গে একদেশবর্তিনী বহুদেশবর্তিনী অনর্থ চলে যায়। আস্তে আস্তে ভজন বাড়তে থাকে, সাধনা বাড়তে থাকে, অনর্থ নিবৃত্তি হতে থাকে, বাধা সরতে থাকে, কর্মফল ক্ষয় হতে থাকে। রতিস্তরে গিয়ে পূর্ণ অনর্থ নিবৃত্তি হয়, আর ভগবত দর্শনের সঙ্গে সঙ্গে আত্যন্তিক অনর্থ নিবৃত্তি হয়ে যায়।
কিন্তু তার আগে পর্যন্ত পতনের সম্ভাবনা থেকেই যায়। যে আমি অনেকদিন করছি, অতএব আমার আর হবে না। গর্গ সংহিতা একটা দৃষ্টান্ত তুললেন যে একজন সাধু, তার নাম বেদশিরা, তিনি হিমালয়ে বসে সাধনা করছেন। একটা আসনে সুন্দর করে বসে, একটা আশ্রমে ছোট্ট একটা জায়গায় সাধনা করছেন। এমন সময় আরেকজন সাধু সেখানে গিয়ে উপস্থিত, তার নাম অশ্বশিরা। তো অশ্বশিরাকে দেখা মাত্র বেদশিরা বলছেন যে কি ব্যাপার, তুমি এখানে? আমি এতদিন সাধনা করছি, তুমি হঠাৎ এখানে? আমিও এসছি এখানে বসে সাধনা করি। না না, এখানে জায়গা হবে না, আমার একে ছোট জায়গা, এখানে জায়গা হবে না, অন্যখানে যাও, অন্যখানে যাও। না, একটুখানি জায়গা যদি দাও, সাধনা করবো। না না, এখানে আমি এতদিন ধরে সাধনা করছি, এখানে ওখানে আর কোনো হবে না, যাও অন্যখানে, অন্যখানে যাও। খুব রুষ্ট হয়ে বললেন। বলার সঙ্গে সঙ্গে অশ্বশিরা বলছেন, বাবা, একেবারে সাপের মতো ফোঁস করতে আরম্ভ করলেন। মাত্র এসছি, একেবারে ফোঁস করছো সাপের মতো। শ্মশান সার্প এবতাং ভো বৃথা ক্রোধম করিসি, বৃথা ক্রোধ করছো। তুমি সাধনা করছো, আমিও সাধনা করতে এসছি এখানে, আর আমাকে দেখে তুমি এত ক্রোধ প্রকাশ করছো, এরকম করছো। তুমি তো সাপের মতো ফোঁস করছো। ঠিক আছে, যাও, সাপের মতো যখন ফোঁস করছো, আমি অভিসম্পাত করছি। অতঃ সার্প ভবত্বংহি ভূয়াৎ গরুরাদ ভয়ং। আমি অভিসম্পাত করছি, তুমি সর্পজনী প্রাপ্ত হও, সাপ হয়ে জন্ম, গরুরের ভয়ে তুমি ছুটে পালাবে। যাও, অভিসম্পাত করছি। যেই অশ্বশিরা অভিসম্পাত করলেন, আগেকার দিনে ঋষিরা তো খুব অভিসম্পাত করতেন, এবং ভগবানের এখনো ভয় পান। কি জানি কোন অভিশাপ করে দেয়, হয়তো উল্টো পাল্টা কিছু বলবে। হ্যাঁ, ভগবানও ভক্তদের ভয় পান, জানো তো। যখন দুর্বাসা ওই অম্বরীশের কাছে অন্যায় করে ছুটে গিয়েছিলেন না ভগবানের কাছে, ভগবান আমাকে রক্ষা করো, সুদর্শন চক্র আমার পেছনে ছুটে আসছে। ভগবান তো বলতে পারতেন যে না না, যাও যাও, রক্ষা করবো না। মহাদেব বলেছেন পারবো না, ব্রহ্মা বলেছেন পারবো না। তো ভগবান তো বলতে পারতেন যাও যাও, এখন আমি রক্ষাটা করবো, অন্যায় করেছে, যাও। ভগবান কিন্তু সরাসরি দুর্বাসাকে না করে দেন নাই, ভয় পাচ্ছেন যদি আমি না করে দিই আর দুর্বাসা একটা অভিশাপ আমাকে দিয়ে বসে, আমি তো চলে যাবো এই জায়গায়। ও তো পালিয়ে বেড়াচ্ছে, আমাকে তো পাঠিয়ে দেবে এক জায়গায়। ভগবান খুব বিনয় করে বলছেন, দুর্বাসা, তোমাকে একটা কথা বললি, তুমি রাগ করবে না তো? না ঠাকুর, রাগ করে দিয়ে ঠেকেছি, ওই দেখো চক্র পেছনে পিঠটা পুড়িয়ে দিচ্ছে, মারে না, শুধু ছেঁকা দেয়, যেখানে যায় গিয়ে ছেঁকা দিয়ে দেয়। মন্দার পর্বতের চক্র দুর্বাসাকে ধরবে, এতে আর কষ্টের গিয়ে ধরে ফেললেই পারতো না, ছেঁকা দেয় একটু করে, আবার দুর্বাসা দৌড় দেয়, ছেঁকা দেয়। কোথায় মন্দার পর্বত, কোথায় ব্রহ্মার কাছে, কোথায় মহাদেবের কাছে, চক্র পেছন পেছন। ভগবান বলছেন তুমি রাগ করবে না তো? বলে না, নির্ভয়ে বলবো না। তো দেখো ঠাকুর, তুমি সবকিছুকে জয় করেছো, কিন্তু একটা জিনিসকে তুমি জয় করতে পারো নাই, তোমার ক্রোধটা বড্ড বেশি। এই ক্রোধটাকে তুমি ছাড়তে পারতে, তুমি সবকিছুকে জয় করতে পারতে, এই বিপদ তোমার হতো না। এত ক্রোধ তোমার, এত সাধন তুমি করো, কিন্তু ক্রোধ কি করে? ভাগবত বললেন, ক্রোধ সকল মঙ্গলের প্রতিকূল। ক্রোধ হলে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হলে ধ্বংসপ্রাপ্ত হয়। সকল মঙ্গলের প্রতিকূল ক্রোধ। ক্রোধী ব্যক্তি থেকে জগৎ বড় উদ্বিগ্ন হয়, ক্রোধী ব্যক্তিকে মানুষ ভয় পায়। দুর্বাসা তোমার সব ভালো, বড্ড রাগ তোমার, এত ক্রোধ তোমার। দুর্বাসা কাঁদো কাঁদো হয়ে বলছেন, কি করবো ঠাকুর, আমি পারি না, পান থেকে চুন খসলে আমার রাগ হয়ে যায়, আমার বড্ড একটা বদ অভ্যাস, আমি কিছুতেই এই ক্রোধটাকে ছাড়তে পারি না, অল্পতেই আমার রাগ হয়ে যায়, আমায় ক্ষমা করে দাও ঠাকুর। ভগবান বলছেন, সাধু, এই তোমার যেমন একটা অভ্যাস আছে না,
তুমি ইচ্ছা করলেও ক্রোধকে ছাড়তে পারো না। এই তোমার মতো আমারও একটা অভ্যাস আছে, আমি ইচ্ছা করলেও ভক্তের অধীনতা ত্যাগ করতে পারি না। তুমি তো ভক্তের কাছে অন্যায় করেছো কিনা, এই ভক্তের কাছেই তোমায় ক্ষমা চাইতে হবে। অহং ভক্ত পরাধীন যশতন্ত্রী বাদ্যজ ভক্তগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। পরাধীন জন হেন অহে দ্বিজবর, ভকত অধীন মরে জানো নিরন্তর। সাধুরা হৃদয় মম করে অধিকার, ভকত আমার প্রিয় আমি প্রিয় তার। ভক্তের কাছে ক্ষমা চাই। সাধুর তো ক্রোধ, আর ক্রোধ কি করে? সকল মঙ্গলের প্রতিকূল। যেই বেদশীরা বলেছেন যে তুমি থাকতে পারবে না, অশ্বশীর সঙ্গে সঙ্গে সাপ দিয়ে দিলেন। হ্যাঁ, আমি আসতেই সাপের মতো ফসফস করছো, সাপ হয়ে জন্মাও, গিয়ে যাও। যেই বললেন সাপ হয়ে জন্মাও, তখন বেদশীরাই বা ছাড়বেন কেন? কি ও, যে নিজের সমস্যাটা সমাধান হয় নাই, যে নিজের সুবিধা হয় নাই, অমনি আমাকে সাপ হতে অভিশাপ করে দিলে। নিজে এসছিলে খাবার খেতে, খাবারটা পাও নাই, অমনি কি করে? খাবার না পেলে কাক কাঁ কাঁ করে। তুমি যেই তোমার সমস্যাটা সমাধান হয় নাই, সুযোগটা পাও নাই, অমনি কাকের মতো কাঁ কাঁ করতে আরম্ভ করেছো। কার্যার্থী কাকইব কোতাং কাকু ভবদের মতে। যাও, তুমি কাক হয়ে জন্ম। একজন সাপ হয়ে গেল, একজন কাক হয়ে গেল, এসেছিল সাধন করতে। কি কপাল! একজন সাপ, একজন কাক। কিন্তু অভিশাপ দেওয়ার পরে দুজনে একটুখানি আবার সুমতি ফিরেছে। এর আম ব্যাপারটা ঠিক হলো না ভাই, তুই কাক হবি, আমি সাপ হবো, কি করবো? হায় হায়, কি হবে? তখন দুই ঋষি মিলে সাধন করতে বসেছেন, খুব করে হরিভজন করছেন। আমার তো উপায় নাই, তো অন্যায় করে ফেলেছি, এখন হরিভজন ছাড়া উপায় নাই। দুই সাধু মিলে খুব করে হরিভজন করছেন, এত তপস্যা। সেই তপস্যায় ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন। কি চাই? বলে, ঠাকুর আমরা তো উল্টা পাল্টা করে ফেলেছি, ও সাপ হইব, আমি কাক হইব, এবার গতি কি? এবার আমাদের গতি কি হবে বলো? রক্ষা করো। ভগবান বললেন, অভিশাপ তো মোচন হবে না, অভিশাপ যা হওয়ার তো হয়েই গেছে। তবে আমি বলতে পারি, ঠিক আছে, একজন সাপ হও, একজন কাক হও, কিন্তু ভালোই হবে। কি ভালো হবে? একজন সাপ হয়ে আমার চরণ মাথায় পাবে, হবে কালীয় নাগ। আর একজন কাক হয়ে হবে কাক ভূষণ্ডী। হরে কৃষ্ণ। একজন সাপ হয়ে হবে কালীয় নাগ, আর আরেকজন হবে কাক ভূষণ্ডী। যে অনেক জ্ঞানের অধিকারী হবে, অনেক কিছু জানতে পারবে। তোমরা ঝগড়া করেছ, তোমরা কর্মটা ভালো করো নাই, তার জন্য কর্মফল তোমাদের ভোগ করতে হবে। যেহেতু হরিভজন করেছ, সেহেতু কর্মফলটা হরিভজনের দিকে চলে যাবে, আমাকে প্রাপ্তির দিকে চলে যাবে। তাই তো প্রভু ছুটে গিয়েছিলেন কালীয় নাগকে কৃপা করবার জন্য। মানে কালীয় নাগ কি তপস্যা করেছিলেন, কি ভজন করেছিলেন কালীয় নাগ? যার বিষের জ্বালায় যমুনার ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না। এত তীব্র বিষের জ্বালা যে পাখি পড়ে মরে যায়, পারে কোনো গাছ বাঁচতে পারে না, এত বিষাক্ত কালীয় নাগ। ভগবান গিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়লেন। কালীয় নাগ তাকে প্যাঁচের মধ্যে ফেলে মারবার চেষ্টা করে। ভগবান নিজের শরীরটাকে বর্ধিত করতে আরম্ভ করলেন। কালীয় নাগের সেই যে প্যাঁচ হালকা হতে আরম্ভ করলো। ভগবান বেরিয়ে এসে কালীয় নাগের মাথায় দাঁড়িয়ে নৃত্য করতে আরম্ভ করলেন। যখন মাথায় দাঁড়িয়ে ভগবান নৃত্য করছেন, কালীয় নাগ রক্ত বমি করছে। নাগপত্নীরা এসে ভগবানকে স্তব করছেন যে, প্রভু, ও যা অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তিও পেয়েছে, তুমি ক্ষমা করে দাও, ওর প্রাণ ভিক্ষা দাও ঠাকুর। ওর উচিত শাস্তিও পেয়েছে, কিন্তু ওকে প্রাণ ভিক্ষা দাও। কালীয় নাগ বলছে, প্রভু, ভক্তির রসামৃত সিন্ধুতে কি অপূর্ব বর্ণনা করছেন। কালীয় নাগ বলছে, প্রভু, আমি এতদিন আমার মালিকের নির্দেশ, কত দুর্নির্দেশা, কতি না কথিরা পালিতা, আমি কত পালন করেছি। আমার মালিক আমায় যেমন আদেশ করেছে
আমি সেই আদেশ পালন করেছি জানো, কিন্তু আমার মালিকের না আমার প্রতি একটু দয়া হয় নাই। একটা আদেশ পালন করবার সঙ্গে সঙ্গে আরেকটা আদেশ, আবার সেটা পালন করেছি, সঙ্গে সঙ্গে আরেকটা আদেশ, আবার পালন করেছি, আবার আরেকটা আদেশ। এতদিন মালিকের আদেশ পালন করেছি প্রভু, একটা মুহূর্তের জন্য আমি বিশ্রাম পাই নাই। তোমার মালিক কে কালিয়নাগ? আমার মালিক কাম ক্রোধ। এই কাম ক্রোধের বশবর্তী হয়ে আমি কত না দুর্নির্দেশ পালন করেছি, কত অন্যায় কাজ করেছি। কামনার বশবর্তী হয়ে একটা জিনিস নিয়ে এসছি, এখন মুক্তি মুক্তি নাই, কামনা বেড়েই চলে। কাম কামান উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণবর্তে ভূয়ৈবাভিবর্ধতে। কামনা হলো একটা জিনিস জোগাড় করা দরকার, সংসারে নিয়ে আসলাম, বলে আর দরকার হবে না, এটাই শেষ। নিয়ে আসার পর মনে হচ্ছে না না ওইটা হলে ভালো হয়, আরেকটা হলে ভালো হয়, আরেকটা হলে ভালো হয়। ভাগবত বলছেন, ঘি ঢেলে কি কোনোদিন আগুন নেবানো যায় গো? ঘি যত ঢালবে আগুন তত লক লক করে বাড়তে থাকবে। ওই কামনার বস্তু যত জোগাড় করবে, ওই কামনার আগুন, ওই লোহ শিখা, আবন্ধে শিখা তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাই ভোগ করে কোনোদিন ত্যাগ হয় না। কালিয়নাগ বলে, আমি কত পালন করেছি, কত নির্দেশ পালন করেছি কাম ক্রোধের। প্রভু, আমার মোহ ভঙ্গ হয়েছে, আর আমি মালিকের দাসত্ব করব না, আর আমি কাম ও ক্রোধের দাসত্ব করব না। এবার যদি দাসত্ব করতে হয় তো গোবিন্দের দাসত্ব করব, এবার ভগবানের দাসত্ব করব, আর আমি অন্যদিকে যাব না। আমার অনেক হয়েছে। ভগবান কালিয়নাগের মাথায় নৃত্য করছেন, ফনাগুলো ভেঙে দিচ্ছেন। যদি আমরা ব্যথা পাই কি হয়? ব্যথা পেলে তো আমরা কুকড়ে যাই, আরো মারছে, আরো ব্যথা পাচ্ছে। দেখা যাচ্ছে যে ভগবান নৃত্য করছেন আর কালিয়নাগ আস্তে আস্তে যমুনার উপরে উঠছে। কেন? কালিয়নাগ জগৎবাসীকে দেখায়, ওগো জগৎবাসী দেখো, আমার গোবিন্দের মতো দয়াল আর জগতে কেউ নাই। আমি ভজন করি নাই, আমি সাধু সঙ্গ করি নাই, আমি কিছু করি নাই। ওই গরু চড়ায় মাঠে আমি দূর থেকে তাকিয়ে শুধু দেখতাম গরু চড়াতো, দূর থেকে দেখতাম, কোনোদিন ডাকিও নাই। কিন্তু আমার গোবিন্দের কত করুণা দেখো, আমাকে যেতে হয় নাই, সে ঘরে এসে যেচে আমায় কৃপা করে। দেববন্ধু ভববিরিঞ্চি বাঞ্ছিত যে গোবিন্দ চরণ, সেই চরণ আজ আমি মাথায় পেয়েছি। ওগো জগৎবাসী দেখো দেখো, তোমরা কি এখনো গোবিন্দ ভজন করবে না? এখনো হরি ভজন করবে না? আমি সাপ হয়েছি সত্যি কথা কর্মফল বশত, কিন্তু আজ ভগবত চরণ স্পর্শে আমার জীবন ধন্য আতিধন্য হয়ে গেছে। আজ আমি গোবিন্দ চরণ লাভ করেছি। তাই কর্মফল থেকে যাবে, কিন্তু যদি তার সঙ্গে হরি ভজন থাকে, তাহলে কর্মফল হলেও, ভোগ করতে হলেও সেখানে ভগবত কৃপা অবশ্যই লাভ করা যাবে। কর্মফল এত ভয়াবহ, এখানে দৃষ্টান্ত দিচ্ছেন যে যদি তব সুখ ভোগাদৃষ্টমস্তি তর্হি তত্রৈব প্রাপ্তব্যে দেহ এব ভোগ ভবিষ্যতি ভাব। যদি তোমার সুখ ভোগ অদৃষ্টে থাকে তবে সেখানে পাবে, আর যদি সেই দেহেতে না পাও পরবর্তী দেহ লাভ হবে এবং সেখানেও তুমি সুখ ভোগ করতে পারবে। এই কপালে তোমার সুখ থাকে, কপালে তোমার ভগবত কৃপা থাকে, যদি তোমার ভজন থাকে, বলে ভজন করলাম কবে পাবো তো জানি না, কি পাবো তো জানি না। দেখতে পাচ্ছি কি, আমরা তো সামনাসামনি ফলটা দেখতে চাই না বাবা, কবে পাবো, মরবার পরে পাবো, এখন কি করে বুঝবো? পেতেও পারি, নাও পেতে পারি। কোথায় পাবো, কিভাবে থাকবো, কেমন থাকবো বলতে পারি? কিরকম জন্ম হবে বলতে পারি? কোথায় জন্মাবো বলতে পারি? কিছুই বলতে পারি না। তা আমি কর্মফল পাবো, আমি দুঃখই পেয়ে গেলাম, আমি সুখটাও পাবো, এমন কোনো কথা আছে? আমি ভগবত সান্নিধ্য লাভ করবো, এমন কোনো কথা আছে? নাও তো পেতে পারি। বলছেন গোস্বামীপাদ, যদি তোমার অদৃষ্টে থাকে
যদি সুখভোগাদৃষ্টমস্তি তর্হি তত্রৈব প্রাপ্তব্য, যদি তোমার থাকে তাহলে তুমি পরের জন্মে হলেও পাবে। দুঃখভোগ থাকলেও পরের জন্মে হলেও পাবে, সুখভোগ থাকলেও পরের জন্মে হলেও পাবে। মনে রেখো, এই দেহির নাশ হয় না, দেহর নাশ হয়। দেহি কিন্তু জন্মে জন্মে তার কর্মফল ভোগ করে চলে। দৃষ্টান্ত তুললেন মৃগরাজা প্রসঙ্গ। আমরা সকলেই জানি যে মৃগরাজা শ্রী ভগবান তার পুত্রেরা খেলা করছেন, তারা তাকিয়ে দেখছেন যে একটা কুয়োর মধ্যে একটা গিরগিটি পড়ে আছে, কাকলাস। তো পুত্রেরা সেই গিরগিটিটাকে তুলবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তারা অসমর্থ হয়ে ভগবানকে ডাকলেন, বাবাকে ডাকলেন, এলেন প্রভু। এসে বা হাতে সেই গিরগিটিটাকে তুলেছেন। তুলবার সঙ্গে সঙ্গে সে ভারী সুন্দর এক পুরুষ। জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি মৃগ রাজা। তোমার এই অবস্থা কেন? তুমি এত সুন্দর একজন রাজা, আর তুমি এটা গিরগিটি হয়ে কুয়োর মধ্যে পড়ে আছো। আমি অনিচ্ছাকৃত ভাবে একটা কর্ম করেছিলাম, তার ফল ভোগ করছি। আমি এক ব্রাহ্মণকে কিছু গরু দান করেছিলাম, সেই ব্রাহ্মণ গরুগুলো নিয়ে যাচ্ছেন। এমন সময় আরেক ব্রাহ্মণ এসে বলে, নাই তোমার এই গরুগুলোর মধ্যে লাল গরুটা, ওটা আমার। না, রাজা আমাকে দান করেছেন, দান করলেই হলো। আমার গরু রাজা দান করে কি করে? চলো রাজার কাছে। দুইজন এসেছেন রাজার কাছে। রাজা বলছেন, ঠিক আছে, আপনার তো একটা গরু গেছে, আমার গোশালায় অনেক গরু আছে, আপনি যত ইচ্ছা নিয়ে যান। না না, ওই গরুটাই আমার চাই। ওই ব্রাহ্মণকে বলছেন, তাহলে ওই গরুটা আপনি ছেড়ে দিন। উনি যখন বলছেন লাল গরুটা ছেড়ে দিন, তার পরিবর্তে আপনি অনেকগুলো গরু নিয়ে যান। না না, তুমি দান করে দিয়েছো, আবার ছেড়ে দিন বলছো কেন? রাজা, তুমি তো দান করেছো, আমি ছাড়ব না। ব্রাহ্মণ সেই গরুগুলো নিয়ে চলে গেলেন। যার গরু তিনি অভিসম্পাত করলেন, তুমি আমার গরু দান করেছো, এর ফল তোমায় ভুগতে হবে, তুমি গিরগিটি হয়ে জন্মগ্রহণ করবে। রং পাল্টাচ্ছ। এই ব্রাহ্মণের অভিসম্পাতে আমার এই কাকলাস জন্ম, এই গিরগিটির জন্ম। কিন্তু গোদান করেছিলাম, সৎকর্ম তো করেছিলাম। যেমনি অন্য ব্রাহ্মণের গরু না জেনে দান করে অসৎকর্ম করেছিলাম, তেমনি গোদান করেছিলাম, সৎকর্ম তো করেছিলাম। এই অসৎকর্মের ফল গিরগিটি হলাম, আর সৎকর্মের ফল আপনার চরণ লাভ করলাম, আপনার স্পর্শ লাভ করলাম। তোমার যদি দুঃখভোগ অদৃষ্টে থাকে, তোমার দুঃখ হবে। যদি তোমার সুখভোগ অদৃষ্টে থাকে, তোমার সুখ হবে, তুমি পাবে। সুখভোগের জন্য খুব চেষ্টা করলাম, না। দুঃখ যেমন আপনা আপনি হয়, সুখও তেমনি আপনা আপনি হয়। তুই অন্য দেহ প্রাপ্ত হবে। ব্রজংস্তিষ্ঠন পদৈকেন যথৈবৈকেন গচ্ছতি যথা তৃণ জলৌকৈবং দেহি কর্মগতিং গতঃ। যেমন একটা জোক পরের ঘাসটাকে ধরে আগের ঘাসটা ছাড়ে, পূর্বের ঘাস। আমরা চলতে গেলে যেমন আগে ডান পা দেই, তারপর বা পা তুলি, তারপর বা পা দেই, তারপর ডান পা তুলি। তিনি মানুষও কর্মাধীন, এই জীবও কর্মাধীন। সেও যাবার আগে তার পরবর্তী দেহ তৈরি হয়ে যায়, এবং তারপর সে পূর্বের দেহ ত্যাগ করে। কর্মফল অনুযায়ী তার তৈরি হয়ে যায়। তার মৃত্যু ঘনিয়ে আসে। স্বপ্নে যথা পশ্যতি দেহমিদৃশং মনোরথেনাভিনিবিষ্ট চেতন দৃষ্ট শ্রুতাভ্যাং মনসানুচিন্তন প্রপদ্যতি তৎকিমপি অপস্মৃতি। তুমি যার সময় যা চিন্তা করতে করতে যাবে, তুমি সেই ভাব প্রাপ্ত হবে। যেমন আমরা ঘুমিয়ে থাকলে আমরা স্বপ্নে কি দেখি? স্বপ্নে দেখি যে আমরা কখনো রাজা হয়েছি, কখনো প্রজা হয়েছি, কখনো মন্ত্রী হয়েছি, কখনো সাপে তাড়া করছে। দেখো না, এক একজন যেমন ঘুমিয়ে এক এক রকম স্বপ্ন দেখি।
স্বপ্নে দেখি তখন কি মনে হয় যে আমি ভুল দেখছি? তখন সত্যিই মনে হয় সত্যিই দেখছি। কত রকম স্বপ্ন আসে। আমি যেমন স্বপ্ন দেখি খালি রসগোল্লা খাচ্ছি, স্বপ্ন দেখি যখন ঘুমটা ভাঙে দেখি কোথায় রসগোল্লা চিত হয়ে পড়ে আছি বিছনার মধ্যে, খাওয়া টাওয়া নাই, দারুণ কষ্ট। স্বপ্ন ভেঙে গেল, নাই। স্বপ্ন যখন দেখি তখন দেখি যে সব ঠিক আছে। ঠিক তেমনি আমাদের যখন স্বপ্ন দেখি তখন যেমন আমি কি অবস্থায় আছি এটা আমি ভুলে যাই, তেমনি যখন আমরা নতুন দেহ প্রাপ্ত হই পূর্ব দেহে আমরা কি অবস্থায় ছিলাম সেটা আমরা ভুলে যাই, সেটা মনে থাকে না। পূর্ব দেহের কথা কর্মাধীন জীব অন্য দেহ প্রাপ্ত হয়ে সঙ্গে সঙ্গে ভুলে যায়। কেন? সে অভিনিবিষ্ট হয়। স্বপ্নে মনোরথে চ দেহাভিমান পরিত্যাগেনা দেহান্তরা অভিনিবেশনাত্মন দেহাৎ পৃথকত্বানুভাবাৎ এবং কর্মবশা দেহান্তরং প্রাপ্যৈব প্রাক্তনং দেহং ত্যাজতি ইতি দেহ প্রাপ্তির আবশ্যকতা দৃঢ়ীকৃতা। আমরা যেমন আলাদা করে ভাবতেই পারি না যে আমি দেহ, আমি স্বপ্ন দেখছি, এটা যেমন ভাবতেই পারি না। আমি স্বপ্ন দেখছি ভাবি না, ভাবি আমি ওটা, আমি রাজা হয়েছি। পূর্বের দেহের কথা ভুলেই যে আমি বিছানায় শুয়ে আছি। ঠিক তেমনি অন্য দেহ যখন প্রাপ্ত হই তখন পূর্ব দেহের কথা আমাদের খেয়াল থাকে না। যত যত ধাবতী দৈব চোদিতং মন বিকারাত্মকমাপ পঞ্চসু গুণেষু মায়া রচিতেষু দেহ্যসৌ প্রপদ্যমান সহতে ন জায়তে। যখন মানুষের মৃত্যুকাল উপস্থিত হয়, জানো কিরকম লিখছেন এখানে দেখো, দৈব চোদিতং দেহস্য পঞ্চত্ব সময়ে ফলাভিমুখেন কর্মণাকরিতং। তুমি সারা জীবন যেমন কর্ম করবে, যখন তোমার যাওয়ার সময় আসবে তখন তুমি যে ফেলে আসা দিনগুলো তুমি যা যা কর্ম করেছ সেই সব কথা তোমার মনে হবে। দেহস্য পঞ্চত্ব সময়ে ফলাভিমুখেন কর্মণাকরিতং বিকারাত্মকং নানা সংকল্পাদিযুক্তং মন মায়া রচিতেষু মায়া নানা দেহ রূপেণ রচিতেষু পঞ্চসু গুণেষু ভূতেষু। তোর মনে হবে তুমি সারা জীবন যদি সৎকর্ম করে যাও, ওই যাওয়ার সময় সৎ চিন্তা মনের মধ্যে আসবে। আর সারা জীবন অসৎ কর্ম করে গেলাম, ওই যাওয়ার সময় অসৎ চিন্তাই আসবে, সৎ চিন্তা আসবে না। সারা জীবন যদি এই দেহ দিয়ে ভগবানের সেবা করি তো যাওয়ার সময় ওই সেবার কথাই মনে আসবে। যাওয়ার সময় আমি বলবো না ছেলেকে ডেকে আমাকে রক্ষা কর, আমাকে বাঁচা, কেন মা আমি দেখেছি এরকম মৃত্যু মরবার সময় চিৎকার করছে বাঁচাও, ওই দেখ কারা এসে দাঁড়িয়েছে, ওই দেখ কারা এসে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছিস না? আমরা কেউ দেখতে পাচ্ছি না, সে দেখতে পাচ্ছি। হয়তো দেখতে পায়, নাহলে বলে কেন? এরকম ঘটনা অনেক শোনা যায়। কে এসছে নিয়ে যেতে আমাকে, কে এসছে নিয়ে যেতে, ওই দেখ আমাকে জড়িয়ে ধর। ছেলে জড়িয়ে ধরে, স্ত্রী জড়িয়ে ধরে, কিন্তু রাখতে পারে না, চলে যায়। এটা হয়। তেমনি যিনি ভক্ত সারা জীবন হরিভজন করেছেন, যাওয়ার সময় তাকে যমদূতকে দেখতে হয় না, যাওয়ার সময় তিনি হরিপাদপদ্ম দর্শন করে করে চলে যান। যখন আমরা ঘুমিয়ে থাকি, চোখটা বন্ধ করে রাত্রিবেলায় অন্ধকার তাকিয়ে দেখে, অন্ধকার ঘুট ঘুট করছে, অন্ধকার। বিছানায় ঘুমিয়ে দেখি না অন্ধকার চতুর্দিকে, কেউ ভয় ভয় ভাব করি। ঠিক তেমনি যাবার কালে তো এর থেকে বেশি অন্ধকার নেমে আসবে আমাদের চোখে, তখন আমাদের কি হবে? এমনিতেই এত অন্ধকার, যাওয়ার সময় সারা জীবন তো হরিভজন করলাম না, না জানি যাওয়ার সময় কি অন্ধকার চোখে নেমে আসবে। কতদিন বিছানায় পড়ে থাকবো তো বলতে পারি না। বলতে পারি কি পচে গলে মরবো কিনা, সারা শরীর পচে যাবে কিনা, শরীরে বেড সোল হবে কিনা, কষ্ট পাবো কিনা, কিভাবে মরবো তো বলতে পারি না। হয়তো কেউ দেখবে না, হয়তো জানলা দিয়ে সব তাকিয়ে দেখে চলে যাবে। মানুষের প্রতিনিয়ত আমার মৃত্যু কামনা করবে, মরে না কেন, মরে না কেন, এত কষ্ট পাচ্ছে, পচে গলে যাচ্ছে, মরছে না কেন। আমার পাশে কেউ থাকবে না, তখন আমার গতি কি হবে?
ব্যাংকে অনেক টাকা আছে, তাহলে তো যাওয়ার সময় ঠিক করা যায় না কিভাবে যাব। যখন আমার পাশে কেউ থাকবে না তখন আমার গতি কি হবে? যে অন্ধকার নেমে আসবে, সারা জীবন কিছু করলাম না, তখন আমার গতি কি হবে? মহাজন বলছেন ভয় নাই, যখন তুমি দেখবে তোমার পাশে কেউ নাই, সকলে তোমায় ছেড়ে যাচ্ছে, চোখে অন্ধকার নেমে আসছে, বন্ধু তুমি নিশ্চিত যেন তুমি সে অন্ধকারের মধ্যে দেখতে পাবে একজন তোমার সঙ্গে আছেন, পরম দয়াল শ্রী গুরুদেব তোমার সঙ্গে আছেন। তুমি দেখবে তোমার মাথার কাছে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ভয় নাই, আমি সঙ্গে আছি। শ্রী গুরুদেব তোমার সঙ্গে থাকেন। আমরা কি করব? যখন দেখবো গুরুদেব আমাকে নিতে এসেছেন, ওই গুরু চরণ ধরে আমি বদন করে জয় রাধে বলে রাধারণের চরণে পৌঁছে এইটা প্রাপ্তি। যাবো তো, মৃত্যু তো হবেই, ভগবানের বাক্য কি মিথ্যা হবে? জাতস্যু হি ধ্রুব মৃত্যু, মৃত্যু তো হবেই। কিন্তু যেদিকে যেদিকে মন ছুটে বেড়ায়, যত যত ধাবতে দৈব চৌদিতং মানা বিকারাত্মক মাবমঞ্চসু গুণেষু মায়ালোচিতেষু তেজসু প্রবদ্ধমান সহতি অনুজায়তে। যে বিষয়ের সঙ্গে সংস্রব থাকবে, সারা জীবন যার সঙ্গ করব, সেই ভাবনাই মনের মধ্যে তখন জাগ্রত হবে যাবার কালে, সেই ভাবনাই জাগবে। মৃত্যু মানেই তো খারাপ নয়, কিরকম যাব সেটার উপর নির্ভর করবে খারাপ কি ভালো। যাব তো সকলে, কিভাবে যাব? বেড়াল এসে একটা ইঁদুরকে ধরলো, ঘাড়ের মধ্যে কামড়ে ধরলো, ইঁদুরটাকে নিয়ে যাচ্ছে, ইঁদুরটা চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে। বেড়ালটা ইঁদুরটাকে নিয়ে গিয়ে রাখলো, রেখে আবার ফিরে এসছে, এসে নিজের বাচ্চাটাকে ধরেছে, বেড়াল বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে রেখেছে। যখন ইঁদুরটাকে বেড়ালটা নিয়ে যাচ্ছে, তখন ইঁদুরটা চিৎকার করছে বাঁচাও বাঁচাও, চিঁচি করছে। আর বেড়াল যখন নিজের বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, তখন বেড়াল বাচ্চাটা একবার চিৎকারও করছে না, চোখ তাকিয়েও দেখছে না, মায়ের মুখে ঝুলতে ঝুলতে চলে যাচ্ছে, নিশ্চিন্তে চলে যাচ্ছে। এটা কি করে সম্ভব? একই বেড়াল ইঁদুরকেও ধরছে, তার নিজের বাচ্চাকেও ধরছে। বেড়াল বাচ্চাটা চুপ করে আছে আর ইঁদুর বাচ্চাটা চিৎকার করছে। বেড়ালটা ইঁদুরের কাছে এসছে শত্রু হয়ে, সমন হয়ে। তাই ওই শত্রুকে দেখা মাত্র, মৃত্যুকে দেখা মাত্র ওই ইঁদুরের বাচ্চাটা চিৎকার করছে বাঁচাও বাঁচাও, ভয় পাচ্ছে। আর বেড়ালটা যখন নিজের বাচ্চার কাছে এসছে, শত্রু হয়ে আসে নাই, মা হয়ে এসেছে, বন্ধু হয়ে এসেছে। তাই মাকে দেখা মাত্র ওই বেড়াল বাচ্চাটা চিৎকার করছে না, জানে মা আমাকে এই জায়গা থেকে কোনো ভালো জায়গায় নিয়ে যাবে। তাই মায়ের মুখে চুপটা করে, চোখ বন্ধ করে ঝুলতে ঝুলতে চলে যাচ্ছে। সে জানে মা আমাকে কোনো ভালো জায়গায় নিয়ে যাবে। তেমনি আমি সারা জীবন হরিভজন করলাম না, ওই বিষয়ের সঙ্গ করে বেড়ালাম। যাবার সময় যখন মৃত্যু আসবে, আমাকে নিয়ে যেতে আমি চিৎকার করে বলবো আমাকে বাঁচাও, আমি মরে যাবো, আমি আর কদিন বাঁচতে চাই, আমাকে রক্ষা করো। মৃত্যু কথা শুনবে না, মৃত্যু আমাকে নিয়ে নিক্ষেপ করবে সেই নরকের মধ্যে। যেমন যেমন ভাবনা, সেই রকম দেহ প্রাপ্ত হব আমি, এই হবে আমার গতি। আর সাধু যখন যাবেন, সারা জীবন তো হরিভজন করেছেন, তাই মৃত্যু যখন তার সামনে এসে দাঁড়াবে, সাধু বলবেন বন্ধু তুমি এত দেরি করে এলে কেন? বন্ধু তুমি কি জানো না আমার এই ত্রিতাপ যাতনাময় সংসারে থাকতে ভালো লাগে না? আমাকে নিয়ে চলো বন্ধু, আমাকে নিতাই চরণে নিয়ে চলো, আমায় গৌর পাদপদ্মে নিয়ে চলো বন্ধু, আর কতদিন থাকবো, আমাকে নিয়ে চলো। মৃত্যু মনে করে যে আমি তো সারা জীবন শুধু মানুষকে শাস্তি দিয়েই গেলাম, মানুষকে কষ্ট দিয়েই গেলাম, আমার তো সারা জীবনে হরি ভজন করা হলো না, ভক্তের সেবা করা হলো না। আজকে আমার বড় সৌভাগ্য, আজকে ভক্ত সেবার সুযোগ এসেছে। মৃত্যু বলে সাধু তুমি যাবে গৌর চরণে, তা আমি থাকতে এত কষ্ট করে যাবে কেন? এই আমি আমার মাথা নিচু করে দিলাম তোমার চরণ প্রান্তে, তুমি আমার মাথায় পা দিয়ে দাঁড়াও সাধু। ওই মৃত্যু ওই সাধুর চরণ প্রান্তে মাথা নুয়ে দেয়,
আর সাধু মৃত্যুর মাথায় পা দিয়ে দাঁড়ানো মাত্র মৃত্যু তাকে নিয়ে পৌঁছে দেয় গৌর গোবিন্দ পাদপদ্মে নিতাই চরণে। সাধুর মৃত্যু হয় না, সাধু গোবিন্দ পাদপদ্মে পৌঁছে যান। যেমন যেমন সংস্কার, যেমন যেমন সঙ্গ, তোমার যাবার সময় তোমার কর্মবশে বিকারাত্মকং নানা সংকল্পাদিযুক্তং ভূতেষু মধ্যে জং জং দেহং প্রতি, যে যে দেহের প্রতি তোমার অভিনিবেশ থাকবে সেই দেহ তুমি পরবর্তী জীবনে প্রাপ্ত হবে, যাতে কোনো সন্দেহ নাই। যদি ভগবত জনের প্রতি থাকে, ভক্তের প্রতি থাকে, ভগবত ভজনের প্রতি থাকে, তাহলে ভক্ত দেহ প্রাপ্ত হবে। আর যদি সারা জীবন ওই কুকুর নিয়ে বেড়াও, আমাদের তো বিশেষ করে বাংলায় দেখেছি মা, যে আমাদের তো ঘরে ঘরে ঠাকুর না থাকুন কুকুর একটা করে আছে। কুকুরকে স্নান করানো, কুকুরকে সাবান মাখানো, তাকে ডাক্তার দেখানো, কুকুর একটা করে আছে। ওর প্রতি একটা অভিনিবেশ তো থাকবে, কুকুরটা ভালো থাকুক। ঠাকুরকে তাড়াতাড়ি করে কুকুরটাকে নিয়ে বেড়াতে হবে সকালবেলায়। তাই যদি হয় কুকুর বুকে নিয়ে মরবো, তো পরবর্তী জন্মে কোথায় যে কুকুর হয়ে লেজ নাড়বো রাখতে কোনো হিসাব নাই। প্রত্যেকের ঘরে একটা করে কুকুর আছে। ঠাকুরের সিংহাসন দেখা যায় পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। রোজ পূজা করার সময় হয় না, চাকরি বাকরি করি তো, অফিস করি তো, এই করি তো, সেই করি তো, পূজা করার সময় নাই। কুকুর নিয়ে মর্নিং ওয়াক করার সময় আছে। হাতে জপের মালা নিয়ে রাস্তায় বেরোবার সময় নাই, লজ্জা করে। কুকুরের সঙ্গ করতে লজ্জা করে না। আশ্চর্য। যে যে দেহের প্রতি তোমার অভিনিবেশ থাকবে, তুমি নিশ্চিত জেনে রেখো, তুমি যাবার কালে তোমার সেই দেহ স্থির হয়ে যাবে, পরবর্তী দেহ তুমি সেই দেহই প্রাপ্ত হবে। নালে রাজস্বী ভরত ওই মৃগজন্ম হতো না যাবার সময়, তার মৃগজন্ম হতো না। কাজী হে কংস, দৈব চৌদিতম, দেখো তুমি কি হবে। কংস, বসুদেব বলছেন যে সে তো তোমার শেষের দিনে ঠিক হবে। কাজী আকাশে দেবতারা বললেন যে তোমার বোনের সন্তান তোমাকে মারবে, আর তার জন্য তুমি বোনটাকে মেরে দিচ্ছ। এই জন্মেও তো মারতে পারে, কপালে থাকে তোমার, পরের জন্ম তোমার বোনের ছেলে তোমাকে মারতে পারে, তারপরের জন্মও মারতে পারে, তারপরের জন্মও মারতে পারে। যদি মরার হয়, তুমি এই জন্মে মারলে পরের জন্মে তোমাকে মারবে, আর এই জন্মে মারলে তুমি কি আটকাতে পারবে? তুমি অবিবেকী। তুমি মনে করছো যে তুমি দেহটা, না না, দেখো কর্মবশে তোমার মৃত্যু অনিবার্য। মৃত্যুস্তব অনিবার্য এইবৈতি মহাদুর্গতি প্রাপক মিদৃশং পাপকর্ম ত্যক্তা তাদৃশ নিজ প্রাচীন কর্ম সন্দেহে সতী সম্প্রগতি পুনরিত বিভূতি। দেখো দৈববাণীতে তোমাকে নির্দিষ্ট করে কিছু বলা হয় নাই। যে কোনো দিন তোমার মৃত্যু হতে পারে। তুমি এটা ভাবো না যে আজকে যে তুমি ভাবছো তোমার অষ্টম গর্ভ ভগ্নির অষ্টম গর্ভ তোমাকে মারবে, এটা তোমার এই জগতের কর্মফল নয়, পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মে তুমি এমনি কোনো কর্ম করেছিলে যার ফলে এই জন্মে তোমার বোনের ছেলে তোমাকে মারবে, এটাও তো হতে পারে। এই জন্মে মারবে না, এর পরের জন্মে মারবে, এটাও তো হতে পারে। কাজে এক কাজ করো, মৃত্যু তো হবেই, মৃত্যুকে যখন আটকাতে পারবে না, তখন কি করবে? জন্মান্তরে আত্র শ্রী হরিবংশোক্ত সরগর্ভ সাদৃশাঙ্গিয়াম সৎকর্মই প্রিয়তামিতি ভাব। শোনো কংস দাদা, যখন তুমি মৃত্যুকে আটকাতেই পারবে না, তখন আর শুধু শুধু পাপের বোঝা বাড়িয়ে কি হবে? এসো আমরা সবাই মিলে সৎকর্ম করি, হরি ভজন করি। শুধু শুধু পাপের বোঝা বাড়িয়ে কি হবে? বোঝা তো বেড়েই চলছে। দেখো না, গাধা আমাদেরকে প্রণাম করে, গাধা প্রণাম করে বলে মানুষ তোমাদেরকে প্রণাম। কেন তুমি প্রণাম করছো কেন? বলে দেখো আমি বনে ছিলাম, ভালো ছিলাম, আমি শহরে আসলাম, নগরে আসলাম, ভাবলাম আরো ভালো থাকবো।
নগরে ঘুরে ঘুরে বেড়াবো, কত কিছু দেখবো, ভালো থাকবে। কিন্তু নগরে আসার সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো পিঠের উপরে, আর আমি সারা জীবন আমি গাধা, সে বোঝাটা আমি বয়েই বেড়ালাম, বোঝাটা নামাতে পারলাম না। তো ভাবতাম যে আমার মতো বোধহয় আর কোনো জীব নাই, সারা জীবন বোঝা বয়ে বেড়ায়। তো মানুষ, তোমাকে প্রণাম, তুমি আমার থেকে অনেক শ্রেষ্ঠ। কেন তোমার থেকে আমি শ্রেষ্ঠ কেন? তুমি আমার থেকে অনেক বেশি বোঝা বয়ে বেড়াচ্ছ, তাই তোমাকে প্রণাম। কিসের বোঝা? পাপ তাপ অপরাধের বোঝা বয়ে বেড়াচ্ছ পিঠের উপরে, একবারও কি নামাতে পারলে? মাথার উপর কত অপরাধের বোঝা বয়ে বেড়াচ্ছ, একবারের জন্য কি নামাতে পারলে? কি করে নামাবো? মাথাটা নিচু করলেই তো পড়ে যায়। কোথায় নিচু করব? কেন? সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে একবার যদি সাধু চরণে মাথাটা নত করো, দেখবে মাথার উপর যে পাপের বোঝাটা রয়েছে, অপরাধের বোঝাটা রয়েছে, সেটা চলে গেছে, সেটা নাই। একবারের জন্য তো সাধুর চরণে মাথাটা নমালে না। তাই মানুষ, তোমাকে প্রণাম করতে এলাম, তুমি আমার থেকে অনেক বেশি বোঝা হয়ে বেড়াচ্ছ। শুয়োর এসে প্রণাম করে, বরাহ, মানুষ তোমাকে প্রণাম। তুমি কেন প্রণাম করছো? দেখো রাস্তার পাশে দোকানের মধ্যে কত মিষ্টি সাজানো থাকে, কিন্তু কোনোদিন দেখেছো যে আমি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির গামলার মধ্যে মুখ দিয়ে মিষ্টি খাচ্ছি? কোনোদিন দেখেছো? দেখা নাই। যত মিষ্টি সামনে থাকুক না কেন, ওই আমি নর্দমার মধ্যে, নর্দমার পাক ঘেটে যাই, নর্দমার মধ্যে মুখ দিয়ে আমি খেয়ে যাচ্ছি, মিষ্টির দোকানে মিষ্টির দিকে আমি তাকাই না। মানুষ, তোমার সামনে যতই গৌর গোবিন্দের প্রসাদ থাকুক না কেন, তুমি সেই অখাদ্য কুখাদ্যই খেয়ে যাচ্ছ সারা জীবন, সারা জীবন সেই অমেদ্য ভক্ষণ করে যাচ্ছ। গোবিন্দ প্রসাদে তোমার নিষ্ঠা হলো না। প্রসাদে সর্বদুঃসানাং হানিরস্যপজায়তে, প্রসাদে নিষ্ঠা হলো না। প্রসাদ পেলেও প্রসাদের মর্যাদা বলতে পাও না। তাই তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। কুকুর বলে তোমাকে প্রণাম। আমি ইন্দ্রিয় তাড়নায় ঘুরে ঘুরে বেড়াই, তুমি আমার থেকে অনেক বেশি ঘুরে ঘুরে বেড়াও, ভোগ করে বেড়াচ্ছ, তোমাকে প্রণাম। উট বলে তোমাকে প্রণাম। তুমি কেন প্রণাম করছো? আমি কাটা চিবাই, মরুভূমিতে থাকি, আর ওই কাটার ঘায়ে আমার মাড়ি ক্ষত বিক্ষত হয়, রক্ত পড়ে, রক্তের নোনার স্বাদ পাই, আর মনে করি কাটার স্বাদ বদি নোনতা। আমি আরো বেশি কাটা চিবাই মানুষ, তুমি আমার থেকে অনেক বেশি চিবাও। বলি কেন? আমি তো নিরামিষ খাই। কতদিন হয়েছে নিরামিষ খাইছি? 35 বছর 50 বছর হয়ে গেছে গা নিরামিষ খাই। সেই খাওয়ার কথা বলছি না, তুমি বিষয় কণ্টক ভোগ করো না। বিষয় ছাড়তে পারছো কি? বিষয়ের কত লাথি খাচ্ছ, ঝাঁটা খাচ্ছ, সংসারে কত কষ্ট পাচ্ছ, তবু সংসার ভুলে একবার নিতাই বলতে পারছো কি? গৌর বলতে পারছো কি? তার চরণে আত্মসমর্পণ করতে পারছো কি? ওই বনটা তো বারবার বিষয়ের দিকে চলে যাচ্ছে, বারবার টানছে, বারবার টানছে। দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য হে গৌরচন্দ্র দেহি মে পদবলম্বন। আমি নিরাশ্রয়, এই সংসারে আমাকে কেউ ভালোবাসে না, তবু সংসার ছাড়তে পারছি না, ছাড়তেও পারছি না, থাকতেও পারছি না, এক বিষম জ্বালার মধ্যে পড়েছি। গৌর, আমি তোমার চরণ আশ্রয় করলাম, তুমি আমার একমাত্র গতি, তুমি আমার অন্তিমের গতি, তুমি আমাকে কৃপা করবো, আমি যেন তোমার চরণ যেতে পারি। বসুদেব বলছেন, কংস শুধু আর পাপের বোঝা বাড়িয়ে কি করবে? আর যে কটা দিন আছো পাপ করে আর কি করবে? এসো সৎকর্মে প্রিয়তা আমিতি ভাব, এসো আমরা সবাই সৎকর্ম করি, আমরা হরি ভজন করি, অন্তিমকালে হরিপাদবদ্ধ দর্শন করে তার চরণে পৌঁছাতে পারি। সান্ত্বনা দিচ্ছেন এর পরবর্তী শ্লোক, জ্যোতি যথৈব উদক পার্থিবস্যে পার্থিবে সদ সমীর বেগানুগতং বিভাব্যতে এবং সমায়া রচিতেশ্বস উপমান গুণেষু রাগানুগত বিমুচ্যতে। যেমন জলের ওপর চন্দ্রের ছায়া পড়ে, জল যেমন নড়ে, চাঁদের ছায়াটাও তেমন নড়ে, তেমনি জগৎটাও তেমনি। হ্যাঁ, ওই মনটাও এই দেহের মধ্যে জীবাত্মা ঢুকে এই দেহকে আমি বলে বোধ করি, আর ওই দেহর ভোগ, দেহর দ্বারা দুঃখ কষ্ট ভোগ করি, আর মনে করি আমি ভোগ করছি। আমি করছি না, যা করছে আমার দেহ করছে, আমি সাক্ষী মাত্র, আমি আত্মা। এর অনেক বড় টিকা রয়েছেন,
মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল সে প্রসঙ্গ আলোচনা করব। নিতাই গৌর সীতানাথ প্রেমা